ভগবানের কাছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো জিনিস যেন আমরা না আছে। মা, আমি অনেক সময় দেখি ভগবান তিনি আমার পরম আপন, সেই ভগবান, সেই ভগবানের কাছে না মা আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু জিনিস আমরা ভগবানের কাছে, ভগবান এটা না এটা দাও, চাই না মা। এটা তো যথার্থ সাধুই আমাকে দিতে পারে, যারা যথার্থ মহাত্মা তাদের দৃষ্টিতে আমার মঙ্গল হবে। অথচ সংসারে আমরা এমনও আছি ভালোভাবে না জেনে না বুঝে সাধারণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসও আমরা ভগবানকে লাগিয়ে দিই, রাধারানীকে লাগাই, রাধারানী এটা দাও। কিন্তু জ্ঞানীজন সামান্য জিনিসে রাধারানীকে কখনো আনবে না, সামান্য জিনিসে গোবিন্দকে কখনো আনবে না। সাধুর কাছে যাবেন, যদি কোনো জিনিস পাওয়ার ইচ্ছা থাকে যথার্থ সাধুর কাছে যাবেন। সুখ দুঃখের কথা কার কাছে গিয়ে বলবেন? আমরা যার কাছে বলি তারা কি আমাদের দুঃখের ভাগ নিতে পারে? আওয়াজ না নিতে পারে কি? নিতে পারে না। সাধু যখন তার জীবনে দুঃখ আসে মা, সাধু দেখবেন স্থির থাকে, কিন্তু অন্যের দুঃখ, যারা যথার্থ সাধু, অন্যের দুঃখেতে যাদের হৃদয় বিগলিত হয়ে যায়, যাদের হৃদয় কাঁদে, তারাই হলো সাধু। সাধুকে, সাধু কোনো রূপ নয় মা, এই সাধু কোনো পোশাকে সীমাবদ্ধ নয়, সাধু কোনো তিলকে সীমাবদ্ধ নয়, সাধু কোনো কণ্ঠী মালাতে সীমাবদ্ধ নয়। সাধু হলো একটা ভাব, সেই ভাবটা হলো কি জানো মা? সেই ভাবটা হলো সবাইকে সম্মান করা, সকলের মানুষকে আপন করা, সকলের দুঃখে যে কাঁদতে পারে সেই হলো যথার্থ সাধু, সেই হলো যথার্থ বৈষ্ণব। একবার এটি কোনো পোশাক নয়, এটি কোনো সাধারণ ভাব নয়, এটি আমাদের বোঝার বিষয়। যথার্থ সাধুর হৃদয় হবে, এই জন্য তো গোস্বামী তুলসীদাস তিনি বলছেন সাধুর হৃদয় নবনীত কোমল, মানে নবনীত, নবনীতের মতো তার হৃদয় কোমল, তার হৃদয়ে কোনো ধরনের অন্য কোনো মানুষের প্রতি হিংসা বা অন্য কোনো মানুষের প্রতি শত্রুভাব তার হৃদয়ে। এই জন্য মা, হৃদয়টাকে সরল আমাদের একান্ত করা প্রয়োজন। আপনারা যারা এসেছেন, আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করি, বলি আমাদের এই হৃদয় যদি সরল না হয়, এই হৃদয়ে যদি আমাদের যদি হিংসা পাপ তাপ থাকে, একটু ধ্যান দিয়ে শুনবেন, কখনো গোবিন্দের চরণ আমি লাভ করতে পারবো না। একবার কখনোই পারবো না। এই জন্য ভক্তগণ আপনাদের রাতুল চরণে নিবেদন করে আজকের এই ভাগবতী কথারস এখানে বিশ্রাম দিব। দেওয়ার পূর্বে আপনারা যারা এসেছেন, আপনাদের চরণে একটি নিবেদন থাকবে, আমরা যে যেখানেই থাকি না কেন আমরা একটু চেষ্টা করব প্রাণ ভরে একটু ভগবানকে ডাকার জন্য, একটু রাধারানীকে ডাকার জন্য। কারণ যত বেশি আপনি রাধারানীকে ডাকবেন ততই আপনি পবিত্র হবেন, ততই আপনার হৃদয় শুদ্ধ হবে, তত কি হবে সবাই বলো? হৃদয় শুদ্ধ হবে, তত হৃদয়টা শুদ্ধ হবে, হৃদয় পবিত্র হবে। একমাত্র নামই পারে হৃদয়ের সমস্ত মলিনতা দূর করতে, একমাত্র নামই পারে হৃদয়ের সমস্ত কালিমা দূর করতে, একমাত্র নামই পারে সম্পূর্ণ জীবনকে বদলে দিতে, একমাত্র নামই পারে জীবনকে সুন্দর, জীবনকে একটা যথার্থ জীবনে পরিণত করতে, একমাত্র হরিনামই যথেষ্ট। একবার এজন্য যথাযথভাবে নাম করবে, নাম করা প্রয়োজন মা। আপনি কোন কুলে জন্ম নিয়েছেন এটাও কিন্তু বিষয় নয়, যে ভগবানের ভক্ত তাকে সম্মান আমরা দেব, সম্মান আমরা দিব। কোন কুলে জন্ম নিল এটা কি দেখার বিষয়? কোথায় জন্ম হলো? মুচি কুলে জন্ম নিয়েছিল রোহিদাস মুচি, কিন্তু তার এত গুণ কোথা থেকে আসলো গো মা? রোহিদাস মুচির এত গুণ কোথা থেকে আসলো? রোহিদাস মুচির জীবনী যদি শুনেন আপনারা অবাক হয়ে যাবেন। তার একটা ধর্ম ছিল মা, তার একটা ধর্ম, সে জুতার কার্য করতো, জুতার সেলাই করত, কিন্তু কারো কাছ থেকে সে পারিশ্রমিক নিত, কিন্তু তার কাছে যখন কোনো সাধু আসতো, বৈষ্ণব আসতো, সে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিত, সে মনে মনে ভাবতো এটাই আমার সাধু সেবা, এটাই আমার সাধু সেবা, এটাই আমার বৈষ্ণব সেবা। নিজে যা আয় করত সেটা কিছুটা গঙ্গা মায়ের সেবায় লাগাতো, আর কিছুটা ভগবানকে বুক দিয়ে নিজে পেত, এবং যারা দরিদ্রজন, যারা ভিখারিজন তাদেরকে দিয়ে পেত। এটি আমাদের জানা প্রয়োজন মা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নিজে পাওয়ার আগে, আমাদের তো অনেক নিয়ম কানুন রয়েছে, নিজে পাওয়ার আগে আপনি যখন কিছু গ্রহণ করবেন, পশু পাখি জীবজন্তু কোনো মানুষকে যদি দেখেন তাকে দিয়ে পেতে হবে, এটা আমাদের নীতি ধর্ম, এটা আমাদের পাওয়া উচিত। আজকে দেখুন রোহিদাস
তিনি যা আয় করত তার অর্ধেক আয় মা গঙ্গার সেবায় লাগিয়ে দিত। কার সেবায় লাগাতো? মা গঙ্গার সেবায় লাগিয়ে দিত। এবং বাকি যা আছে সেটা দিয়ে কি করতো? বৈষ্ণব সেবা, ভক্ত সেবা করতো, গোবিন্দকে ভোগ দিত মা। দেখো মা, এটার অনেক বড় কাহিনী, আজকে এদিকে যাব না, অল্প একটু বলে আমি শেষ করব। ওই রহিদাস মুচির জীবনীতে মা যে জিনিসটা দেখতে পেয়েছিলাম, রহিদাস মুচি থাকতেন কোথায়? থাকতেন কাশীতে। কোথায় থাকতেন সবাই বলেন? কাশী হলো বিশ্বনাথ, মানে সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের ধাম। কার ধাম? সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব বিশ্বনাথের ধাম, এখানে থাকতেন। তৎকালীন সময়ে কাশীর রাজা, তার যে রাজ পুরোহিত ছিল, তিনি প্রত্যেক দিন খুব যথাযথভাবে ষোড়শ উপাচারে, নানা উপচারে মা গঙ্গার সেবা করতেন। একদিন সেই পুরোহিতের, রাজ পুরোহিতের জুতোটা একটু চিড়ে গিয়েছিল। তিনি ভাবলো আমাদের এখানে কে আছে? আমাদের এখানে রহিদাস মুচি আছে, তার কাছে একটু যাই, গিয়ে কি সেলাই করবো? একটু জুতাটা সেলাই করব। তার কাছে গেল, গিয়ে দেখি সে ভগবানের নাম মনে মনে করছে। তার ধর্ম ছিল হাতে কাম মুখে নাম মন মে ধ্যান। সে হাতে কাজ করছে আর মুখে নাম। তার কাছে গেল, তার কাছে গিয়ে জুতোটা দিল, জুতো সেলাই করলো। পারিশ্রমিক যখনই দিতে চাইলো, করজোর করে বলল পারিশ্রমিক আমাকে দিবেন না, আমি তো তেমন সাধু সেবা, বৈষ্ণব সেবা আমি করতে পারি না, কিন্তু যারা আমার কাছে আসে জুতো সেলাই করার জন্য, যে সাধুগণ, তাদের কাছ থেকে আমি কোনো পারিশ্রমিক নেই না, এটাই আমি ভাবি এটা আমার জন্য সাধু সেবা। তখন জুতো সেলাই শেষ হইতে চলে যাবে, বলছে আপনি কোথায় যাবেন? বলছেন আমি তো রাজার রাজপুরোহিত, আমি যাব একটু গঙ্গা মাকে ষোড়শ উপাচারে পূজা করার জন্য। আপনি যাবেন? আমি তো অধম, আমি তো পাপী, আমি যাই না। বলছে তুমি কেন যাও না? তুমি কাশী দামে থাকো, তুমি গঙ্গায় যাও না কেন? বলছেন আমার মতো অস্পৃশ্য, আমার মতো নিকৃষ্ট ভক্ত কি ভাবে নিজেকে, আমার মতো অধম, আমি যদি কাশীতে যাই গঙ্গাতে অবগাহন করার জন্য, যদি ভক্তরা আমাকে দেখে তারা অপবিত্র হয়ে যাবে, এই জন্য। আপনি যাচ্ছেন, আমার কাছে একটি কলা আছে, আপনি কৃপা করে ওই কলাটি নিয়ে যান, একটু মা গঙ্গার সেবাতে লাগিয়ে দিন। মনে মনে ভাবলেন রাজা পাঠালো এত জিনিস দিয়ে মা গঙ্গার সেবা করার জন্য, আর তুমি সামান্য একটা কলা আমাকে দিচ্ছ। সামান্য, মনে মনে ভাবলো, কিন্তু এই সামান্য কলার যে কি অবদান, কি মূল্য, এটি আমাদের একটু ধ্যান দিলে বুঝতে পারবেন। আজকে তিনি চলে গেলেন, কলাটা নিয়ে গেলেন, ষোড়শ উপাচারে পূজা করলেন। পূজা করার পর যখন চলে আসবেন, হঠাৎ এই যে রহিদাস মুচির কলার দিকে নজর গেল। রহিদাস মুচি বলেছিল সেটা যেন মা গঙ্গার সেবায় লাগে। মনে মনে ভাবলো এত জিনিস দিয়ে সেবা করছে, সামান্য কলা দিয়ে আর কি করব। কলাটা হাতে নিল, ঢিল মেরে গঙ্গায় ফেলে দিবে। যখনই ফেলে দিবে, হঠাৎ মা মুখ দেখালো না, মা হাতটা বের করে দিয়ে জল থেকে মা কথা বলে উঠলো, তুমি কলাটা ফেলে দিও না, আমার হাতে তুমি কলাটা তুমি ফেলে দিও না, এটা আমার হাতে তুমি দিয়ে দাও। আমার রহিদাস আমার জন্য পাঠিয়েছে, আমার রহিদাস আমার জন্য পাঠিয়েছে, আমার হাতে দিয়ে দাও। অবাক হয়ে গেল, হাতে দিল, কিন্তু মুখ দেখালো না। মা তো সবাইকে দেখাবে না মুখ, কারণ যার হৃদয়ে ঐশ্বর্যের অহংকার, যার হৃদয়ে জ্ঞান আছে, সব আছে, কিন্তু ভক্তি নাই, মা তো তার কাছে দেখা দিবে না। আজকে দেখা দিল না, আজকে মার কাছে, মার হাতে সমর্পণ করলো কলাটা। মা তখন তার একটা হস্ত থেকে একটা বালা, মায়েদের হাতে বালা থাকে না, বালাটা খুলে বলল এই বালাটা তুমি রহিদাসকে দিয়ে দিও। এখন এত সুন্দর বালা, মায়ের হাতের বালা কেমন হবে? এটা কি জগতের বালা? এটা স্বর্গের বালা। এত সুন্দর বালা পেয়ে তার মধ্যে লোভ এসে গেল। বলছে রহিদাসকে আর বলার প্রয়োজন নাই, এটা আমি আমার নিজের কাছে রেখে দিব। নিজে নিয়ে চলে গেল। হঠাৎ যেভাবেই হোক তার একটু দারিদ্রতা আসলো। দারিদ্রতা আসার পর চিন্তা করলো এই জিনিসটা আমি সাকরার কাছে বিক্রি করে দিব, মানে যারা স্বর্ণকার তাদের কাছে আমি কি করে দিব? বিক্রি করে দিব। স্বর্ণকারের কাছে গিয়ে দেখালো, স্বর্ণকার এটা যখনই ধরলো, তার মধ্যে অন্যরকম একটা ভাব আসলো যে এইরকম জিনিস তো আমি কত ধরনের বালা আদি বানিয়েছি, এইরকম জিনিস তো আমি পাই, এটা কোথা থেকে পেয়েছো? বলছে আমি যেখান থেকে হয়ে পেয়েছি, এটা তুমি নিয়ে যাও, তোমার যদি প্রয়োজন হয় তুমি নিয়ে যাও। সে কিনে নিল। কিনে নেওয়ার পরে মা, অদ্ভুত এক ঘটনা, এক ব্যক্তি তার স্ত্রীর জন্য এটা ক্রয় করে নিয়েছে, মানে কিনে নিয়েছে। তার স্ত্রী ছিল আবার এই যে কাশীর রাজা, ওই কাশীর রাজার যিনি স্ত্রী, তার ছিল পরম একজন সখী।
সে ওই রাজার সখী যখন দেখলো যে খুব সুন্দর একটা তার হাতের মধ্যে বালা, সে তার রাজাকে গিয়ে বলল, কাশীর রাজাকে গিয়ে বলল যে আমি রাজ্যে থাকি কিন্তু আমিও এত সুন্দর ভালা আমি পরি না, আমার সখী এত সুন্দর ভালা কিভাবে পেল? তখন সখীর যে স্বামী তাকে ডেকে পাঠানো হলো, বলছেন এইরকম এত সুন্দর ভালা আপনি কোথায় পেয়েছেন? তাকে বলা হলো অমুক সাকরার দোকানে আমি পেয়েছি। সাকরার দোকানে রাজা গেল। কে গেল গো? রাজা গেল। বলছেন আপনি কোথায় পেয়েছেন? বলছে আপনার রাজপুরোহিত আমাকে দিয়েছে। রাজপুরোহিতকে ডাক দিল, বলছে রাজপুরোহিত ওই রকম বালা আরেকটা আমাকে দিতে হবে। এরকম বালা কোথায় পাবে এখন? এরকম বালা দিতে অন্যথায় তোমার গর্দান নিয়ে নেবো, কারণ আমার স্ত্রী রাজরানী, সে আমার কাছে একটা জিনিস চেয়েছে, আমি যদি তাকে না দিই তাহলে তার কাছে মুখ আমি কি করে দেখাবো? যেহেতু তুমি দিয়েছো, তোমার কাছে আমার এই নিবেদন, তুমি কি করো আরেকটা এনে দাও। বিপদে পড়লো, আমি কোথায় পাবো? এটা তো আমারও নয়, এটা মা গঙ্গার প্রদত্ত বালা, এবং মা গঙ্গা দিয়ে বলেছিল রহিদাসকে দেওয়ার জন্য। যাই হোক, এখন যদি রহিদাস আমাকে না বাঁচায়, রাজা তো আমার গর্দান নিয়ে নিবে। রহিদাসের কাছে প্রণাম করে দাঁড়িয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, এবং রহিদাসের কাছে নিবেদন করে বললেন যে আমি আপনাকে অবজ্ঞা করেছিলাম, আপনার প্রদত্ত কলাকে আমি অবজ্ঞা করেছিলাম, আপনার চরণে নিবেদন আপনি আবার গঙ্গাতে এসে, আমার বিশ্বাস গঙ্গাতে এসে যদি মাকে আহ্বান করেন, মা আরেকটা বালা আপনাকে দিবে। রহিদাস তো যারা চামড়ার কাজ করে তাদের তো একটু জল প্রয়োজন, যেখানে জুতা দিয়ে বিছিয়ে রাখে, মা একটু জেনে যাও। তিনি বললেন মা গঙ্গা, তিনি শুধু গঙ্গাতে থাকে না, যদি মনে বিশ্বাস থাকে ওই চামড়ার জলেও মা আছে। যদি মনের মধ্যে বিশ্বাস থাকে ওই চামড়ার জলের মধ্যে মা আছে। তৎক্ষণাৎ এই কথা বলে যখনই মাকে ডাক দিয়েছে, ওই চামড়ার জল থেকে মা হাত বাড়িয়ে দিয়েছে। এমন ভক্ত কি পাওয়া যায়? মা এত দুর্লভ ভক্ত। অবাক হয়ে চরণে পড়ে বলছেন আমার ভুল হয়ে গিয়েছে আপনার চরণে রাজপুরোহিত, বলছেন আমাকে আপনি ক্ষমা করে দেন। তাহলে মনে যদি বিশ্বাস থাকে তাহলে মা গঙ্গা চামড়ার জলের মধ্যে মাকে পাওয়া যায় কিনা? এই জন্য আপনাদের রাতুল চরণে এই নিবেদন, আমরা সবাই যেন মন থেকে বিশ্বাস সহকারে, মনে কুটিনাটি ভাব পরিত্যাগ করে আমরা যেন একান্ত হয়ে একটু দুই বাহু প্রসারিত করে বলতে পারি আনি তাই তুমি বিনে আমার আছি, আগৌর হরি তুমি বিনে জগতে আমার আর আপন কেউ নাই। জয় জয় শ্রীরাধা। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল গৌর অনুরাগী সকল ভক্ত চরণে আমি